চট্টগ্রাম সহ বাংলাদেশের প্রতিষ্ঠাকালীন বিএনপির যে মূল মানুষগুলো ছিল, যদি 50 জনের লিস্ট করতে হয়, আমার মনে হয় প্রথম 10 জনে যার নাম আসবে সেই রাজনীতিবিদ আব্দুল্লাহ আল নোমান, যিনি শুধু আমার বাবা নন, আমার বাবার অনেক ঊর্ধ্বে তাকে আমি দেখি। তিনি আমার নন, তিনি জনগণের, তিনি মানুষের। সেই মানুষটি তার মাটিতে, তার শেকড়ে চট্টগ্রাম, সেখানে ফেরত আসবেন আজকে 4টা বাজে, 4:30টায় আমরা স্টেডিয়ামে আমরা অপেক্ষমান আছি। 4:30টায় তার হেলিকপ্টারটি ল্যান্ড করবে। এখান থেকে আমরা তিনি যেখানে থাকতেন ভিআইপি টাওয়ার, সেখানে বিকেল 5টা থেকে আগামীকাল সকাল 8টা পর্যন্ত চট্টগ্রাম সহ বাংলাদেশের সর্বসাধারণ আপামর জনসাধারণের জন্য আমরা উন্মুক্ত রাখবো, যেন তারা তাকে এক নজর দেখতে পান। কেননা আমার কাছে দাবি এসেছিল যে নোমান ভাইকে আমরা একবার দেখতে চাই, আমাদের ব্যবস্থা করবেন। সেই ব্যবস্থা আমার শেষ উপহার। আর 8টা বাজে, সকাল 8টায় আগামীকাল তারই প্রতিষ্ঠিত বিশ্বের একটি অন্যতম শ্রেষ্ঠ অ্যানিমাল সায়েন্সের উপরে যে বিশ্ববিদ্যালয় তিনি করে গিয়ে গেছেন, ভেটেরিনারি ইউনিভার্সিটি, সিভাসু নামে আপনারা সবাই চেনেন, সেখানে 8টা বাজে তাদের রিকোয়েস্টে আমি তাকে একটু নিয়ে যাব। সেখানকার ছাত্রছাত্রী, শিক্ষক, স্টাফ তারা একটু দেখতে চান, সম্মাননা দিতে চান। 9টা বাজে আমার ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি এবং ইস্ট ডেল্টা ইন্টারন্যাশনাল স্কুল, যার পেছনেরও সব কিছুর পেট্রন আব্দুল্লাহ আল নোমান, তারাও সেখানে তাকে দাবি জানিয়েছে তাকে এক নজর দেখবার, সেখানে নিয়ে যাব 9টা বাজে। আর 11টায় এই নাসিমান ভবন, তার সিগনেচারে এই বিল্ডিংয়ের লিজ, এই বিএনপির শুরু যাত্রা, কাজগুলো শুরু এই নাসিমান ভবনে। সেই নাসিমান ভবনে চট্টগ্রামের নেতৃবৃন্দরা চেয়েছেন তাকে একবার, সেখানে তারা আলাদাভাবে তাদের নেতাকে সম্মান জানাবেন। সেখানে 11টা বাজে আমরা যাব, তিনি যাবেন, তার সেই গাড়ি। আর বাদ জুমা আমাদের জামায়াতুল ফালাহ মসজিদ, সেখানে তার জানাজা হবে। আমার মনে হয় আপনারা সকলে জানেন এই জামায়াতুল ফালাহর সম্প্রসারণ, উন্নয়ন, উন্নীতকরণ যা যা কাজ ছিল 91 থেকে 2006 পর্যন্ত তিনি যে দুবার মন্ত্রী হয়েছেন, তার একক নেতৃত্বে এই কাজগুলো হয়েছিল। সেই জামায়াতুল ফালাহতেই জানাজা হবে। আমরা এখন দাঁড়িয়ে আছি স্টেডিয়ামে। এর কাজও আজকে যা যা দেখছেন, এই কাজগুলো তার হাতে করা। সেই জামায়াতুল ফালায় জানাজা হবে, সেই কাজগুলো তার হাতে করা। এক অদ্ভুত ইতিহাস, এক অসাধারণ ইতিহাস, অদ্বিতীয় কর্মকাণ্ডের ইতিহাস। আমি খুব গর্বিত, সৌভাগ্যক্রমে আমি তার ছেলে, আমি তার সন্তান। কিন্তু আমি দাবি জানাই না যে আমি তার সব কিছু। চট্টগ্রামের মানুষ এবং তাদের কাছেই তিনি সব কিছু। এর বেশি আসলে আজকে এই মুহূর্তে বলতে চাচ্ছি না। দাফন হবে আমাদের পারিবারিক যে কবরস্থান গহিরা রাউজানে, সেখানে জানাজার পরে গহিরায় তার দাফন হবে আমাদের পারিবারিক কবরস্থানে।